ডায়াবেটিস ও কিডনির রোগ কমাতে এই 5টি খাবার এড়িয়ে চলুন। 5 ফুড টু অ্যাভয়েড ইন ডায়াবেটিস কন্ট্রোল অ্যান্ড কিডনি ডিজিজেস। প্রতি 3 জন ডায়াবেটিস রোগীর মধ্যে একজন কিডনি রোগী। ডায়াবেটিস রোগীদের দীর্ঘদিন ধরে ব্লাড সুগার বেড়ে থাকার কারণে শরীরের অন্যান্য অংশের ব্লাড ভেসেলের সাথে কিডনির ব্লাড ভেসেলও ক্ষতিগ্রস্ত হয়। ফলে ডায়াবেটিস রোগীদের কিডনির রোগের সম্ভাবনা ও সমস্যা অনেকটাই বেড়ে যায়। তাই ডায়াবেটিস রোগীদের খাদ্য তালিকা তৈরির সময় কিডনির কথাও আপনাকে মনে রাখতে হবে। যাদের ডায়াবেটিস ও কিডনির রোগ একসাথে আছে তাদের তো অনেকটাই সাবধান হতে হবে, অনেক খাবারই এড়িয়ে যেতে হবে। এখন আমরা এমন 5 রকম খাবারের কথা বলবো যেগুলি এড়িয়ে চললে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও কিডনির রোগের উপকার পাবেন। নাম্বার 1, সোডিয়াম সমৃদ্ধ খাবার। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় অতিরিক্ত সোডিয়াম সমৃদ্ধ খাবার রাখলে রক্তে সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্স নষ্ট হয়ে যায়, ফলে কিডনির কার্যক্ষমতা কমে যায়। কিডনির কার্যক্ষমতা কমে গেলে উচ্চ রক্তচাপ থেকে শুরু করে 1 ডজনের বেশি সমস্যার সৃষ্টি হয়। একটি গবেষণা থেকে দেখা যাচ্ছে টাইপ 2 ডায়াবেটিস আছে এমন রোগীরা বেশি সোডিয়াম সমৃদ্ধ খাবার খেলে হৃদরোগের সম্ভাবনা 200% পর্যন্ত বেড়ে যায়। ডায়াবেটিস রোগীর খাবারে বেশিরভাগ সোডিয়াম আসে খাবার লবণ থেকে। যেসব খাবারে বেশি লবণ আছে খাবারগুলি ডায়াবেটিস ও কিডনি রোগে এড়িয়ে চলুন। নাম্বার 2, ফসফরাস সমৃদ্ধ খাবার। যেসব ডায়াবেটিস রোগীদের কিডনি ভালো থাকে তাদের কিডনি খুব সহজেই খাবারের অতিরিক্ত ফসফরাস মূত্রের মাধ্যমে বের করে দিতে পারে। কিন্তু ডায়াবেটিসের সাথে কিডনির রোগ থাকলে রক্তে অতিরিক্ত ফসফরাস থেকে যায়। দীর্ঘদিন ধরে রক্তে ফসফরাস লেভেল বেড়ে থাকলে হাড় ভঙ্গুর হয়ে যায়, হৃদরোগ বাড়ে, অকাল মৃত্যু দেখা যেতে পারে। লাল কালো রঙের সোডা, প্রোটিন পাউডার, প্রোটিন শেক, বিভিন্ন রকম বীজ, বাদাম, ডিম, মাছের ফসফরাস বেশি থাকে। এদের মধ্যে প্রথম 3টি খাবার বাদে সবগুলি ডায়াবেটিস রোগীর জন্য ভালো। তবে কিডনির সমস্যা থাকলে খাবারগুলি খাওয়ার আগে ডাক্তারবাবুর পরামর্শ নিন। নাম্বার 3, পটাশিয়াম সমৃদ্ধ খাবার। ডায়াবেটিস রোগীদের কিডনির সমস্যা থাকলে কিডনির রক্ত থেকে পর্যাপ্ত পটাশিয়ামও বের করতে পারে না, ফলে রক্তে পটাশিয়ামের লেভেল বেড়ে যায়, যা হৃদরোগ, মাংসপেশির সমস্যা, ক্লান্তি ও অকাল মৃত্যুর কারণ হতে পারে। ফলের মধ্যে খেজুর, তেঁতুল, কলা, পেয়ারা, কাঁঠাল, কুল, কমলালেবুতে পটাশিয়াম বেশি থাকে। এছাড়া পালংয়ের মতো শাকে পটাশিয়াম বেশি থাকে। খাবারগুলির বেশিরভাগই ডায়াবেটিস রোগীর জন্য ভালো, তবে কিডনির সমস্যা থাকলে খাবারগুলি নিয়ন্ত্রণে খেতে হবে। ডাক্তারবাবুর পরামর্শ আবশ্যক। নাম্বার 4, চিনির মতো খাবার। চিনি, মধু, গুড়ের মতো খাবার ডায়াবেটিস ও কিডনির রোগ 2 ক্ষেত্রেই খুবই খারাপ। ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও কিডনিকে ভালো রাখতে হলে এগুলি এড়িয়ে চলতে হবে। নাম্বার 5, অ্যালকোহল। অ্যালকোহল একদিকে যেমন ডায়াবেটিস ম্যানেজমেন্ট সমস্যা সৃষ্টি করবে, সাথে কিডনির সমস্যাও বাড়াবে। ফলে ডায়াবেটিস ও কিডনির রোগীদের অ্যালকোহল না পান করাই উচিত। আপনার যদি ডায়াবেটিসের সাথে কিডনির রোগও থাকে, খাবার 5টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। দেখবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও কিডনির রোগ নিয়ন্ত্রণ অনেক সহজ হবে। ডায়াবেটিস কন্ট্রোল টিপস নিয়ে এরকম আরও ভিডিও পেতে AC হেলথ ক্যাপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। ততক্ষণ সাথে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।